قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের খুতবাতে এমন একটি বিষয় উপস্থাপন করব যে বিষয় সকলের জন্য, ছোট বড়, ছেলে মেয়ে সকলের জন্য যে পাপ করে থাকে সেটা মুখ দিয়ে পাপ করে থাকে, মুখের মাধ্যমে পাপটা করে থাকে। মুখ দিয়ে মিথ্যা কথা বলে, মুখ দিয়ে অপরের গীবত করে, চুগলি করে এবং অপরকে ছোট করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, অপরকে আঘাত দেয়। এই যে জবান, মুখ, তার হেফাজত চাই, হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা এই নির্দেশ দিয়ে বলছেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ তার মুখে যে কথাই উচ্চারণ করে তা লিপিবদ্ধ করার জন্য তৎপর প্রহরী তাদের নিকটই রয়েছে। ডাইনে বামে প্রহরী রয়েছে, ফেরেশতা রয়েছেন, যে ফেরেশতা নোট করছেন, যে ফেরেশতা আমাদের কথা যখনই আমরা বের করি মুখ থেকে সেসব রেকর্ড করছেন। কিয়ামতের দিনে সেসব প্রকাশ করা হবে। আমরা যা বলেছি তার পুঙ্খানুপুঙ্খরূপ হিসাব দিতে হবে, অথচ আমরা ভয় করি না। আমাদের ভয় নেই, আমরা আসলে হিসাব দিতে হবে এটাই বিশ্বাস করি না, কিংবা মনে করি যা হয় হবে, দেখা যাবে। এ যেন দুনিয়ার কোনো আযাব যা হয় হবে, জেল জরিমানা যাই হোক, কোনো রকম বের হয়ে যাব। কিয়ামতের দিনের বিচার যে হবে জান্নাত অথবা জাহান্নাম, সেখান থেকে বের হওয়া বড় কঠিন। অতএব এটাকে হালকা করে নিলে হবে না। মায়েদেরকে বলছি, ঘরের ভিতরে মেয়েদের মজলিসে অথবা টেলিফোনের মাধ্যমে যে কথাবার্তা বলা হয়, অসংখ্য কথাবার্তা বলা হয়, ছেলেদের তুলনায় মেয়েরাই বেশি কথা বলে। আর সেই কথাবার্তার ভিতরে কত কথা এমন বলা হয় যাতে পাপ হয়, আল্লাহকে অসন্তুষ্ট করা হয়। এই জন্যে জবানের হেফাজত করতে বলা হয়েছে, মুখের হেফাজত করতে বলা হয়েছে। আর আপনার এই জীব সাক্ষী দেবে কাল কিয়ামতের দিনে আপনার বিরুদ্ধে। আপনি যদি মিথ্যা বলেন যে না আমি এ কথা বলিনি, অস্বীকার করার উপায় নেই, কারণ তার রেকর্ড করা আছে। জীব সাক্ষী দেবে নিজে আপনার বিরুদ্ধে। আল্লাহ বলছেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। যেদিন তাদের বিরুদ্ধে জীব, হাত ও পা তাদের কৃতকর্ম সম্বন্ধে সাক্ষ্য দান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর গুরুত্ব দিয়ে, মানে জবানের হেফাজত করার গুরুত্ব দিয়ে তিনি বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যে ব্যক্তি আল্লাহ ও পরকালে ঈমান রাখে, যদি ঈমান থাকে, তোমার আল্লাহর উপরে বিশ্বাস থাকে এবং আখেরাত বলে কিছু আছে, পরকাল বলে কিছু আছে, কিয়ামত বলে কিছু আছে, হিসাব বলে কিছু আছে, যদি বিশ্বাস থাকে তাহলে শোনো, সে যেন ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, সে যেন ভালো কথা বলে, উত্তম কথা বলে, আর না হয় চুপ থাকে। খবরদার মন্দ কথা না বলে,
এবং খারাপ কথা না বলে, যেটা ভালো সেটা বলে, অশ্লীল কথা না বলে, কোনো ঘৃণ্য কথা না বলে, কোনো এমন কথা না বলে যে কথার মাধ্যমে বাড়ির বউ কষ্ট পায়, বাড়ির মেয়ে কষ্ট পায়, বাড়ির শাশুড়ি কষ্ট পায়, বাড়ির মা কষ্ট পায়, বাবা কষ্ট পায়, এমন কথা যেন না বলে। কথা বলবে তো সঠিক কথা বলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। সঠিক কথা বলো, ব্যাঠিক কথা বলো না। মুখে গিরগির 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 করতেই থাকবে, কথা বলেই যাচ্ছ, ছাগলের পাতা খাওয়ার মতো, ছাগলের মতো বলে যাচ্ছ, কিন্তু তাতে কি বলছো কোনো খেয়াল নেই। সাপ ব্যাং যা মুখে আসছে তাই বলছো। এই ধরনের বেহিসাবি কথা, বেফাঁস কথা, তার হিসাব লাগবে। তুমি জানো হিসাব লাগবে। তাই তোমার উচিত হচ্ছে ভালো কথা বলা, আর না হয় চুপ করে থাকা। কথা বলো না, বেশি কথা বলা ভালো না, বেশি বিড়বিড় করা ভালো না। অল্প কথা বলো, প্রয়োজনে কথা বলো, তাহলে তোমাকে লোকে জ্ঞানী বলবে, আর নচেত তোমাকে বোকা বলবে, তুমি জানো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিম হচ্ছে সেই যে তার জবান থেকে, তার জিভ থেকে অথবা তার হাত থেকে নিরাপদ থাকবে। মুসলমানরা তার জিভ ও হাত থেকে যদি নিরাপদ থাকে, তাহলে সেই হচ্ছে মুসলমান অথবা খাঁটি মুসলমান। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, মুসলমানদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি কে? তিনি বললেন, যে ব্যক্তির জিভ ও হাত থেকে অন্য মুসলমানরা নিরাপদে থাকে। সুফিয়ান থেকে বর্ণিত, তিনি বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ হাদ্দিসনি বিআমরিন আ'তাসিমু বিহি। আমাকে এমন একটা কর্ম বলে দিন যাতে আমি দৃঢ়স্থির থাকব, যাতে আমি কন্টিনিউ করব। কালা কুর রাব্বি আল্লাহ সুম্মা ইসতাকিম। তিনি বললেন, তুমি বলো যে আমার প্রতিপালক আল্লাহ, আল্লাহ আমার প্রতিপালক, আমি আল্লাহতে বিশ্বাস করি, অতঃপর তাতে দৃঢ়স্থির থাকো। আল্লাহকে যখন মেনে নিয়েছো, তখন তার উপরে তুমি অটল থাকো, অবিচল থাকো, তার থেকে নড়সড় করো না। আর তারপরে আমি বললাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ মা আখাফু মা তাখাফু আলাইয়া। হে আল্লাহর রাসূল, সবচেয়ে অধিক কোন জিনিসকে আমার উপর আশঙ্কা করেন? আমার মধ্যে কি এমন আমল আছে, কি এমন কাজ আছে বা কর্ম আছে, যে কর্ম দেখে মনে করেন যে সেটা আমার বিরুদ্ধে যাবে বা আমার জন্য ক্ষতিকর হবে? সেই কাজে কি কাজের আশঙ্কা করেন? ফা আখাযা বিলিসানি নাফসিহি সুম্মা ক্বালা হাযা। নিজের জিহ্বাটাকে ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এইটাকে আমি ভয় করি। তোমার জন্য, তোমার বিরুদ্ধে যাবে, তোমার উপকার হবে না, ক্ষতি করবে যেটা, সেটা তোমার জিভ। এই জিভ তোমার বিরুদ্ধে যাবে, সাবধান থেকো জিভ থেকে। এই জিভ হচ্ছে নরম জিনিস, কিন্তু এ যখন গরম হয় তখন কত শক্ত শক্ত কথা বলে, কারো খাতির করে না, না আত্মীয়তার খাতির, আর না ভালোবাসার খাতির, না কোনো সম্মানের খাতির, না কারো শ্রদ্ধার খাতির, কিছুই করে না। ঘাসের মতো, কাস্তের মতো, ঘাস যেমন কাটে, কাস্তের মতো চলে, সর পাতার মতো বলে। এই জিভ থেকে তুমি সাবধান থেকো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলছেন, মাইয়াদমানু লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমার জন্য তার রসনা ও গুপ্তাঙ্গের জামিন হবে, তার জিভের জামিন হবে, যে সে জিভ দ্বারা কোনো পাপ কথা বলবে না, জিভ দ্বারা সে কাউকে আঘাত করবে না, আর দুই পায়ের ফাঁকে যে জিনিস আছে, তার মানে লজ্জাস্থান, গুপ্তাঙ্গ,
এই জিনিসকে যে গ্যারান্টি দিবে যে হারাম কাজে ব্যয় করবে না, হারাম ব্যভিচার করবে না, ইত্যাদি ইত্যাদি, তাহলে জামিন যদি হও, তাহলে আমি তোমাদের জন্য জান্নাতের জামিন হয়ে যাব, তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি দেবো, যদি তোমরা জিভকে কন্ট্রোল করতে পারো এবং লজ্জাস্থানকে কন্ট্রোল করতে পারো, যৌবনকে কন্ট্রোল করতে পারো, নানা রকমের যে অশ্লীলতা আছে, নোংরামি আছে, ব্যভিচার আছে, সেখান থেকে যদি বাঁচতে পারো, তাহলে আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই অর্থে তিনি অন্য হাদিসে বলছেন, মান ওয়াকাহুল্লাহু শাররা মা বাইনা লিহিয়াইহি ওয়া শাররা মা বাইনা রিজলাইহি দাখালাল জান্নাহ। যাকে আল্লাহ তাআলা বাঁচিয়ে নিল তার জিভের মন্দ থেকে এবং লজ্জাস্থানের অমঙ্গল থেকে, মন্দ থেকে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন, সে জান্নাতে প্রবেশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বান্দা নির্বিচারে এমনও কথা বলে যার দরুন সে পূর্ব পশ্চিম বরাবর স্থান পিছলে যায়। পশ্চিম ও পূর্ব কত দূরত্ব জায়গা, সেই জায়গাতে সে পিছলে যায় এবং সে যদি যেখানে যাচ্ছে সেখান থেকে বহু দূরে সরে যায়। আর তার মানে এমন কথা বলে যে কথার ফলে সে হয়তো জান্নাত থেকে সরে যায়, কিংবা হক থেকে সরে যায়, কিংবা আল্লাহ থেকে দূরে সরে যায়, বহু দূরে সে সরে যায় তার মুখের কারণে, তার জিভের কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মিন রিদওয়ানিল্লাহি মা ইয়াযুন্নু আন তাবলুগা বিহি মা বালাগাত ইয়াকতুবুল্লাহু বিহা রিদওয়ানাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ। মানুষ আল্লাহর সন্তুষ্টির এমনও কথা বলে যার মঙ্গলের কথা সে ধারণাই করতে পারে না যে তাতে কত মঙ্গল আছে, অথচ আল্লাহ তার দরুন কিয়ামত দিবস অবধি তার জন্য তার নিজের সন্তুষ্টি লিপিবদ্ধ করেন ভালো কথার জন্য। কথার মধ্যে এমনও কথা আছে, এমনও ভালো কথা আছে যে তুমি যদি বলো তাহলে কিয়ামত পর্যন্ত তোমার আল্লাহ তাআলা নিজের সন্তুষ্টি লিখে দেবেন। আর এরই বিপরীত ওয়াইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মিন সাখতিল্লাহি মা ইয়াযুন্নু আন তাবলুগা বিহি মা বালাগাত ইয়াকতুবুল্লাহু বিহা সাখতাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ। মানুষ আল্লাহর অসন্তুষ্টির যে কথা বলবে, সেটা সেই কথা আল্লাহকে অসন্তুষ্ট করে, সেই কথা বলার ফলে সেই অমঙ্গলের কথা সে ধারণাই করতে পারে না যে এই কথাটা বলল তার কতটা অমঙ্গল হতে পারে, তার কতটা খারাপই হতে পারে। অথচ আল্লাহ তাআলা তার দরুন কিয়ামত দিবস পর্যন্ত তার অসন্তুষ্টি, তার ক্রোধ লিপিবদ্ধ করে দেন। সুতরাং বিষয় বহু ভয়ানক, যদিও আমরা সহজ মনে করি, সরল মনে করি, যতটা মনে করি ততটা নয়। আল্লাহ আমাদেরকে হিদায়াত করুন। আল্লাহ আমাদেরকে বাঁচান এই জিভের আপদ থেকে, এই জিভের ক্ষতি থেকে, এই জিভের অপকারিতা থেকে। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন আমরা যেন কোনো অসৎ কথা না বলি, খারাপ কথা না বলি। তেমনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসের মাধ্যমে আমাদেরকে সতর্ক করেছেন, আমাদেরকে সাবধান করেছেন যেন আমরা ভালো ছাড়া মন্দ কথা না বলি। ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মা ইয়াতাবায়ানু ফিহা ইয়াহবি বিহা ফিন নারি আবআদা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। বান্দা যখন কথা বলে, সে কথা নিজে ভালো করে যাচ পড়তাল না করে বলে, বাছ বিচার না করে বলে, সেই কথার ফলে সে জাহান্নামে চলে যায়। জাহান্নামে পড়ে কত দূরে যায়, কত গর্তে পড়ে, যতটা দূরত্ব হচ্ছে এই সূর্য মানে উদয়াচল থেকে অস্তাচল পর্যন্ত,
যেখান সূর্য উদয় হয় সেখান থেকে নিয়ে সূর্য যেখানে অস্ত যায় এত দূর পরিমাণ রাস্তা নিচে জাহান্নামে গিয়ে পড়ে যায়। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা লা ইয়ারা বিহা বাসা ইয়াহবি বিহা 70 খরিফান। বান্দা এমন কথা বলে, মানুষ এমন কথা বলে যে কথাতে সে কিছুই মনে করে না, আমি তো ঠিকই বলছি। মানুষ যদি কেউ সাবধান সতর্ক করে তবুও সে বলে, আমি কি ক্ষতি করলাম, কি এমন কথা বললাম, তুমি এত রেগে গেলে কেন, আমি তো খারাপ কথা বলি নাই। কিন্তু সে বোঝে না যে সে কি কথা বলেছে, যার ফলে সে জাহান্নামে 70 বছর পড়তে থাকবে, 70 বছর, 70 খরিফান। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে এমনও কথা আপনি বলেন, হয়তো বলেন, যে কথার ফলে আপনি জাহান্নামে পড়তেই থাকবেন 70 বছর। জানি না কোন বছর, এই আমাদের বছর নাকি আলোক বছর নাকি আল্লাহর বছর, জানি না কি বছর। উকবা বিন আমির থেকে বর্ণিত, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ মান নাজাত, যা পরিত্রাণের উপায় কি? ক্বালা আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বাকে সংযত করো, তুমি তোমার জিহ্বার হেফাজত করো, জিহ্বাকে আটকে রাখো। ওয়াল ইয়াসআকা বাইতুক, তোমার গৃহ যেন তোমার জন্য প্রশস্ত হয়। তার মানে বেশিরভাগ সময় অপ্রয়োজনে বাইরে যেও না, ঘরে অবস্থান করো। ঘরে ভিতরে থাকলে তুমি নিরাপদ থাকবে, আর বাইরে গিয়ে বসলে আনাচে কানাচে চায়ের দোকানে, অমুক দোকানে, অমুক জায়গায় বসে বসে খালি লোকের গীবত করবে, লোকের ছেলের আর মেয়ের গীবত করবে। চর্চা হবে তোমাদের খালি পরের গল্প আর পরের কথা বলা, গীবত করা, চুগলি করা ইত্যাদি। ঘরে অবস্থান করো, যথাসম্ভব ঘরে অবস্থান করো, বাইরে নয়। এবং ওয়ালিয়াবকি ওয়াবকি আলা খাতিআতিকা, আর তুমি তোমার পাপের জন্য কান্না করো। জি, তুমি এত পাপ করেছো, তুমি খেয়াল করে দেখো, পাপ আল্লাহর কাছে তুমি মুক্তি চাও, আল্লাহর কাছে তওবা করো, আর সেই তওবার সাথে তুমি কান্না করো যে তুমি এই পাপ করে ফেলেছো, তার জন্য তুমি অনুতপ্ত হও, লজ্জিত হও, শর্মিন্দা হও যে তুমি এই পাপ করেছো। জীবনে সেই পাপকে স্মরণ করার পরে অনেক বেহায়া তারা সমাজে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, সংসারে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। আমি কি করেছি, কি আমি তো এই করেছি, আমি বেরিয়ে গেছি, ব্যাস, আবার কি করেছি, কোনো লজ্জা নেই। নির্লজ্জ বেহায়া পাপ করার পর তার কোনো অনুশোচনা নেই, অনুতাপ নেই। খবরদার এরকম করো না, কান্না করো। তুমি যে কাজটা করেছো নোংরা কাজ, সেই নোংরা কাজের জন্য লজ্জিত হও এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হও, আর সেই সাথে তুমি কান্না করো যদি তুমি কাল পরকালে বাঁচতে চাও। মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা আসবাহা ইবনু আদম ফাইন্নাল আযা কুল্লাহা তুকাফিরুল লিসান। প্রত্যেক সকালে আদম সন্তানের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বার কাছে বিনয়ী হয়, জিহ্বার কাছে নরম হয়, বিনম্র হয়ে বলে যে ফাতাকুল ইত্তাকিল্লাহ ফিনা, ইত্তাকিল্লাহ ফিনা, তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। ফা ইন্নামা নাহনু বিকা, যেহেতু আমরা তোমারই অনুবর্তী। ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা, সুতরাং তুমি সোজা হলে আমরা সোজা হব। ওয়াইন ইওয়াজাজতা ইওয়াজাজনা, আর তুমি যদি টেরা হও তো আমরাও টেরা হব। মুখের ভাষা, জবান, জিভ যদি সোজা হয় তাহলে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সোজা হবে। আর আপদ বিপদ যা কিছু হয় বেশিরভাগ জীবের থেকে হয়। বহু কথা আছে এ ব্যাপারে আরও, যে জীবের কারণে তোমার বিপদ আসে। সুতরাং তুমি যদি টেরা হয়ে যাও, জীব যদি টেরা কথা বলে, তা আমরা হাত পা হয়েও আমরা কিন্তু টেরা হয়ে যাব, তখন তোমার বিপদ আসবে। আল্লাহুল মুস্তাআন। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা জিহ্বা দ্বারা
ভালো কথা ছাড়া অন্য কিছু বলো না, এবং ভালো ছাড়া অন্য কিছু প্রতি তুমি তোমার হাত বাড়াইও না। হাদিসে আসওয়াদ বিন আসলাম আল মুহারিবি তিনি বলছেন, ইয়া রাসূল আল্লাহ আউসিনি, আমাকে ওসিয়ত করুন আল্লাহ রসুল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাল তামলিকু লিসানাক, তুমি কি তোমার জিভকে কন্ট্রোল করতে পারো? ক্বালা ফামা আমলাকু ইযা লাম আমলাকুহু, আমি যদি জিভকে কন্ট্রোল না করি, জিভের মালিক না হয়, তাহলে কিসের মালিক হব? ক্বালা আফাতামলিকু ইয়াদাক, তুমি কি তোমার হাতকে কন্ট্রোল করতে পারো? ক্বালা ফামা আমলিকু ইযা লাম আমলিক ইয়াদি, যদি আমি হাত কন্ট্রোল না, হাত যদি আমার না হয়, তাহলে কার হবে? আর কার আমি হব, বা কে আমার হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফালা তাকুল বিলিসানিকা ইল্লা মারুফা, তাহলে তোমার জিভ যদি নিয়ন্ত্রণে থাকে, তাহলে ভালো ছাড়া খবরদার কোনো খারাপ কথা বলো না জিভ দিয়ে। আর হাত যদি তোমার কন্ট্রোলে থাকে, তাহলে মঙ্গল ছাড়া অমঙ্গলের দিকে, ভালো ছাড়া খারাপের দিকে, উপকারী ছাড়া অপকারের দিকে তোমার হাত প্রসারিত করো না, হাত বাড়াইও না। তুমি কাউকে মারবে, কাউকে ধরবে, কারো কিছু ক্ষতি করবে তোমার এই হাত দিয়ে, সেই রকমই জিভ দিয়েও কারো ক্ষতি করো না। এটা তুমি সতর্ক থাকো, তাহলেই তুমি বাঁচতে পারবে। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস ওসিয়ত সাহাবীর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা অশ্লীল, অকথ্য বা বাজে কথা বলো না। তোমরা কথা যখন বলবে, কথার ভাবে ভঙ্গিমাতে যেন অশ্লীলতা না প্রকাশ পায়, এমন কথা বলো না। এমন কথা আছে, রাখালের বাগালের কথা, যারা এমন কথা বলে যে ভদ্রলোকেরা শুনে লজ্জা পায়। খবরদার সেই সমস্ত কথা বলো না। কথায় কথায় গালি, কথায় কথায় বা তারপরে আরও কত কি, এইগুলো তোমরা খবরদার কন্ট্রোল করো। তুমি মুসলমান, তোমার যদি ঈমান থাকে, তোমার যদি ইসলাম থাকে, তাহলে সাবধান হও, সতর্ক হও। এমন কথা বলো না যাতে অশ্লীলতা প্রকাশ পায়। একবার আব্দুল্লাহ সাফার পাহাড়ের ওপরে চড়ে বললেন, নিজের জিভকে ধরে বললেন, ওরে জিভ, ভালো কথা বল, সাফল্য পাবি। চুপ থাক, বিড়বিড় করিস না। লাঞ্ছিত হওয়ার পূর্বে নিরাপত্তা পাবি। ভালো কথা বললে তাতে ভালোই আছে, আর চুপ থাকলে তাতেও ভালোই আছে, নিরাপত্তা আছে। লোকেরা বলল, হে আবু আব্দুর রহমান, এ কথা আপনি নিজে বলছেন নাকি কারো নিকট শুনেছেন? তিনি বললেন, না, বরং আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। তিনি বলেছেন, আদম সন্তানের অধিকতর পাপ তার জিহ্বা থেকেই সংঘটিত হয়। যত পাপ সে করে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে বা হাত দিয়ে, পা দিয়ে, সব থেকে বেশি পাপ করে তোমার জিভ। তার জন্যেই আমি জিভকে শাসাচ্ছি, জিভকে কন্ট্রোল করতে নিজেকে আমি উদ্বুদ্ধ করছি, যেন আমি এই জিভ দিয়ে খারাপ কথা না বলি এবং এই জিভ দিয়ে কাউকে কষ্ট না দিই ইত্যাদি। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক বেদুইন লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, হে আল্লাহর রসুল, আমাকে এমন একটি আমল শিখিয়ে দিন যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে। তিনি বললেন, তোমার বক্তব্য ছোট কিন্তু সমস্যা বেশ বড়। তুমি প্রাণ মুক্ত করো, কৃতদাস স্বাধীন করো। সে বলল, হে আল্লাহর রসুল, এ দুটি কি একই কাজ নয়? তিনি বললেন, না, প্রাণ মুক্ত কেবল তুমি একা করবে, আর কৃতদাস স্বাধীন করাতে তুমি অন্যের সহযোগিতা করবে। অত্যাচারী নিকটাত্মীয়কে পর্যাপ্ত দুধের গাভী ও নির্ধারিত অর্থ দান করো। যদি তাতে তুমি সক্ষম না হও, তাহলে ক্ষুধার্তকে অন্ন দান করো, পিপাসার্তকে পানি পান করাও, সৎকর্মে আদেশ দাও এবং মন্দ কর্মে বাধা দান করো। যদি তাও না পারো, এতগুলো গাছ বললাম, যদি তাও না পারো, তাহলে ভালো ছাড়া অন্য কথা থেকে নিজের জিভকে কন্ট্রোল করো। ভালো কথা ছাড়া অন্য কথার ব্যাপারে তুমি নিজের জিভকে কন্ট্রোল করো। এই ওসিয়ত আমার থাকলো আপনাদের নিজের প্রতি এবং আপনাদের সকলেরই প্রতি।
ভাইদের প্রতি, মায়েদের প্রতি, সংসারে মায়েরা কথা বলতে বলতে তারা যেন বউ মায়ের সাথে, ছেলে মেয়েদের সাথে খবরদার মুখ না চালান, অশ্লীলতা এবং এমন কথা না বলেন যাতে অপরকে আঘাত লাগে, তার মনে কষ্ট হয়, সে কাঁদতে না পারলে বাথরুমের ভিতরে গিয়ে কাঁদে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ।